গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 26শে এপ্রিল, শুক্রবার। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা প্রত্যেকে দেখতে থাকো, একদম স্কিপ করো না। আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। বিশেষ করে এই প্রচণ্ড গরমে আমরা সবাই খুব হাঁপিয়ে উঠছি, তাই না? এই গরমের জন্য আমরা কত কিছু করছি। ঠান্ডা জল খাচ্ছি, ফ্রিজের জল খাচ্ছি, গ্লুকন-ডি খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, হেনা বেনা তেনা অনেক কিছু খাচ্ছি, তাই না? টক দই খাচ্ছি, হালকা জামা কাপড় পরছি, হালকা খাবার দাবার খাচ্ছি। যার যেরকম ভালো লাগে সে সেরকম খাচ্ছি। হালকা খাবার দাবার অনেকে খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসে না, কিন্তু খেতে পারলে খুবই ভালো। এই গরমে যত হালকা কালার, হালকা জামা কাপড় পরা যায় বাইরে বেরোলে, তত শরীরটাও আরাম থাকে, আরাম বোধ হয়। যাই হোক, দেখো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসি কাজগুলো করে সিঁড়ি ধুয়ে সব কিছু করে যখন ফ্রেশ হয়েছি, তারপরে গেটের কাছে এসে দেখছি এই বিষাক্ত মাকড়সা, এটাকে তো মারতে হবে। আমাদের ঘরে সে থাকে হিট স্প্রে, তোমাদের হয়তো অনেকের আছে। এইটা দিয়ে আমরা শুধু আরশোলা মারি না, যত রকম পোকামাকড় ঘরে আসে স্প্রে করে দিলে মরে যায়। তো স্প্রে করলাম, প্রথমে মরছিল না, তারপর তো জলের মধ্যে গিয়ে পড়লো, তারপর আস্তে আস্তে অবশ্য পরে মরেই গেছে। তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম, চা বসিয়ে দিয়ে গেছিলাম আগেই। এবার চাটা হয়ে যাবে। চা বসিয়ে দিয়ে পাশে একটা রান্না অলরেডি বসিয়েও দিয়েছি। তারপর আমাকে মেডিসিন খেতে হবে। দাদাভাইকেও ডেকেছি, দাদাভাই উঠে ছাদে গেছে একটু। অভিনব এখনও ওঠেনি ঘুম থেকে, আমি সবার আগে উঠেছি। তারপর দাদাভাই, তারপর অভিনব উঠবে, 7টা বাজলে উঠবে। ডাকবো, কারণ ওর তো আবার অনলাইন ক্লাস 8:30 থেকে, 8:40 থেকে ওর অনলাইন ক্লাস শুরু হয়। তার আগে ওকে ব্রেকফাস্ট খাইয়ে দিতে হয়, মানে কমপ্লিট করে ওকে দিতে হয়, কারণ পরপর ক্লাস থাকে, মাঝখানে 10 মিনিট 15 মিনিটের গ্যাপ থাকে। ওর তো খেতে অনেক টাইম লাগে, ও তাড়াতাড়ি খেতে পারে না, তাই জন্য ওকে আগে একেবারে রেডি করেই বসানো হয়। যদিও আমাকেও 8:10-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। আর কি করব, প্রচণ্ড গরম। চলো, এই গরমে যেমন আমরাও সমস্ত কিছু প্রোটেকশান নিচ্ছি, তেমনি আমাদের প্রাণ যে বাঁচিয়ে রেখেছে, সূর্যমামা তো এখন ভীষণ রেগে আছে। সূর্যমামার এই রাত থেকে তো আমাদের তাদেরকে বাঁচাতে হবে, বলো। তাদের তো শুধু সূর্যমামার তেজেই হবে না, তাদেরকে জলও দিতে হবে। কি বলো তো, গাছপালা, তারা আমাদের প্রাণটাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। এই দেখো, আমরা ডাবের জল খাচ্ছি। সে কবে 3টে ডাব রেখেছিল, ডাব বিক্রি করে দিয়ে একটা ডাব রয়ে গেছিলো, ওরা কেউ খাচ্ছে না। আমি বললাম আমাকে কেটে দাও, আমি খেয়ে নিই। আমি ভীষণ ভালোবাসি ডাবের জল খেতে। তোমাদের কেমন লাগে বলো, কমেন্ট করে অবশ্যই। আমি গ্লুকন-ডির থেকে ডাবের জল খেতে, বাতাসা ভেজানো জল খেতে ভীষণ ভালোবাসি। এখন কিন্তু বন্ধুরা, অনেক টাইম পর তোমাদের সামনে এলাম। অভিনব পড়তে বেরিয়ে গেছে, 4টে থেকে ওর পড়া, 3টের সময় বেরিয়ে গেছে। মাঝখানে তোমাদের সাথে অনেকটা টাইম সামনাসামনি হতে পারিনি। ভাবি প্রতিদিন অন্যরকম ভিডিও করব, কন্টেন্ট তৈরি করব, কিন্তু এই গরমে না পেরে উঠছি না কিছুতেই। দুপুর 1:30-2টোর সময় ঘরে এসে আর তো ইচ্ছেই করে না কিছু করি, তবুও চেষ্টা করি যে হাল ছাড়লে হবে না বন্ধু। উপরে ফ্যান চালিয়ে দেখো বসে আছি, ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না, কারণ গাছপালার পাতা তো নড়ছেই না। এই যে ফ্যান চালিয়ে দিয়ে কিন্তু ভয়েস দিচ্ছি, ফ্যান ছাড়া ঘরে থাকাই যাচ্ছে না একদম। তোমাদের কার ওখানে কীরকম কী ওয়েদার জানিও। কমেন্ট করেছিলে চক্রবর্তী ফ্যামিলি লাইফস্টাইল দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কমেন্ট করেছো, ভিডিও দেখে ভালো লেগেছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এমনি করে প্রত্যেক দিন তুমি আমার ভিডিওতে এসো, দেখো, কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। কমেন্ট করেছে সোমা দিদিভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। এমনি করে ভিডিওতে প্রত্যেক দিন এসে কমেন্ট করো। কত দূর দূর থেকে তোমাদের সাথে আমার বন্ধুত্ব হলো এই ভিডিও করার মাধ্যমে, তাই মনটা আনন্দে ভরে যায় যখন তোমাদের কমেন্টগুলো দেখি, পড়ি। তোমাদের কমেন্ট পড়ে উত্তর না দিলে ভালো লাগে বলো? তো যাই হোক, আমি চলে এসেছি ছাদে জল দিতে, কারণ গাছগুলোর প্রাণ ফিরে পাওয়ার জন্য আমার ছাদে আসা খুব দরকার ছিল, গরম লাগলেও। চলো, একটু জল দিয়ে দিই, জল পেলে গাছগুলো একটু শান্তি পায়। বিশেষ করে এই প্রচণ্ড সারাদিনের রোদ, বিকেলের দিকে যখন জলটা পায় না, ভীষণ আরাম বোধ করে গাছগুলো। আমরা যেমন জল খাই গলা শুকিয়ে গেলে, আরাম পাই ভীষণ তখন, তাই না? তেমনি গাছগুলোরও কিন্তু তাই। অবশ্য নিচে যে গাছগুলো আছে তাদের কষ্টের তুলনায় টবে যে গাছগুলো থাকে তাদের কষ্টটা অনেক বেশি।
ছাদের ওপরে তো রোদের তাপটা বেশি পায়, অল্প মাটির মধ্যে থাকে, আটকার মধ্যে থাকে, তাই না? চলো গাছগুলোতে জল দিয়ে মনেও শান্তি, কারণ গাছগুলো তো প্রচণ্ড রোদে তাপে শুকিয়ে মাটিগুলো প্রচণ্ড অবস্থা খারাপ। চলো নিচে চলে এলাম, গাছগুলোতে একটু জল দিয়ে দিই। দেখো শুকিয়ে গেছে একদম। জলটা ফেলে দেবো, কারণ ওই জলটা কি যেন ধোয়া জল রেখে দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম গাছে। চলো বাইরের অবস্থা দেখো, প্রচণ্ড গরম। ঘড়ির কাঁটা 4টে বাজে, কে বলবে বলো? এটা আবার অনেক পরে আবার ছাদে এলাম, জানো, ঘরে থাকা যাচ্ছে না। ছাদে তাও এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, সন্ধে হয়ে এসছে তো অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, একটু হাওয়াও হচ্ছে। দেখো গাছপালাগুলো নড়ছে, দেখো নিচের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাছগুলোতে জল দিয়েছিলাম যে ভিজে হয়েছে, দেখেছো? আমি যে কতবার চেঞ্জ করছি তার ঠিক নেই, জানো, পারছি না। গা ধোয়া তো যায় না, এতবার ঠান্ডা লেগে যায়, ভীষণ ঠান্ডার লাগার আর কি। অভিনব এতক্ষণে ফিরলো, আমি এতক্ষণ ধরে কাকতারুর মতো বসে আছি, অটো ফাঁকা পাচ্ছিল না আসলে। কি করে এলি বল? সেই আঙ্কেল তারপরে আবার ওই যে বাড়িতে পড়তে গেছে, ওই বাড়িতে মানে ওর বন্ধুর বাবা আর কি, ওই দাদা বাইকে করে অটো স্ট্যান্ডে নিয়ে গেছে। অটো স্ট্যান্ডে গিয়ে তারপরে মানে সন্ধ্যেবেলা তো অটোগুলো সব ভিড় থাকে, জায়গা পাওয়া যায় না, তারপরে সেই অটোতে করে এই এলো। 8টা বাজে, যুদ্ধ জয় করে ফিরেছে। নাও হাত মুখ ধোও, ভালো করে ফ্রেশ হয়ে নাও। বাবা বললো কি খেলা দেখবে, ওই জন্য আজকে যাবো। আমাদের এখানে মেলা হচ্ছে আসলে, তোমাদের সাথে শেয়ার করবো, যেতে পারছি না, দেখি করে শেয়ার করবো। আমি তো বাবা ফোনে একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। না নেই, দেখো এটা এই জিনিস আছে, এটা খেতে খুব ভালো, গরমেই বিশেষ করে বেশি ভালো লাগে। এটা নতুন বার করেছে, এটা আমি নতুন না আগেও ছিল, আমরা খেয়েছি। টাটা কোম্পানি বার করেছে, এটা রেখে দে, এটাতে মানি প্ল্যান্ট দিয়ে দেবো, ভালো লাগবে দেখতে। এর থেকে একটা বড় সাইজেরও আছে। ওটা কিন্তু ওটা সহজে পাওয়া যায় না, বেশিরভাগ তুমি এটাই দেখবে। চলো, এত গরম, রান্নাঘরে গ্যাসের ওপরে লাইটটা জ্বালাইনি, ডাইনিংয়ের ওপরে, ডাইনিং টেবিলের ওপরে যে লাইট ওটা জ্বালিয়েছি। পাকোড়া বানাই, ও একটু শশা দিয়ে খাবে, খিদে পেয়ে গেছে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করব। ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কে কেমন আছো, কে কেমন থাকো অবশ্যই পরে ভিডিওতে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করো, একটা করে লাইক দিও যদি আমাকে ভালোবেসে থাকো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে। টাটা, সবাইকে শুভরাত্রি বলে শেষ করছি।